बांकुड़ा के कलपाथर स्थित जवाहर नवोदय स्कूल के पूर्व प्रिंसिपल कमल कुमार राजौड़िया को बाल तस्करी के आरोप से बरी कर दिया गया है। 4 साल की लंबी कानूनी लड़ाई के बाद बांकुड़ा जिला अदालत ने उन्हें निर्दोष करार देते हुए आज उनकी सम्मानजनक रिहाई का आदेश दिया। कमल कुमार राजौड़िया को 18 जुलाई 2021 को बाल तस्करी के आरोप में बांकुड़ा सदर पुलिस स्टेशन ने कुल 8 लोगों के साथ गिरफ्तार किया था। इन गिरफ्तारियों में स्कूल के एक शिक्षक और 3 महिलाएं भी शामिल थी। पुलिस ने उस समय दावा किया था कि उन्होंने गिरफ्तार किए गए लोगों के पास से 5 बच्चों को बचाया था। इस घटना ने उस समय राज्य की राजनीति में खूब हलचल मचाई थी। आरोप सामने आते हैं कि नवोदय विद्यालय के अधिकारियों ने प्रिंसिपल कमल कुमार राजौड़िया को तुरंत निलंबित कर दिया था। इस मामले में गिरफ्तार किए गए अन्य सभी लोगों को लंबी कानूनी लड़ाई के बाद जमानत पर रिहा कर दिया गया, लेकिन कमल कुमार राजौड़िया पिछले 4 साल से जेल में ही अपनी कानूनी लड़ाई लड़ रहे थे। ट्रायल के दौरान अदालत ने विभिन्न गवाहों के बयान दर्ज किए। हालांकि सरकार पूर्व प्रिंसिपल के खिलाफ लगाए गए आरोपों को किसी भी तरह से साबित नहीं कर सकी। आखिरकार अदालत ने कल कमल कुमार राजौड़िया को निर्दोष घोषित किया और आज इन्हें बरी करने का आदेश जारी किया। স্কুলের প্রিন্সিপাল 2021 সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে আজকে বেকসুর খালাস করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে শিশু পাচার। দেখুন, এটা পুরোপুরি পশ্চিমবাংলায় আমাদের শাসক দল এটা পুরো চক্রান্ত করে একজন ভালো প্রিন্সিপাল তাকে এই কেসে তাকে ফাঁসিয়েছে এবং তার প্রমাণ হলো। এরকম হাজার জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের তারা ওই তৃণমূল সরকার এরকম প্রচুর মানুষকে ভালো মানুষদেরকে তারা মিথ্যা কেসে ফাঁসিয়েছে। তার প্রমাণ আজকে দেখলেন যে মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। তো এদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে একটা মিথ্যা মামলা দিয়ে একটা ভালো স্কুলে প্রিন্সিপাল এসেছেন বাইরে থেকে ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য, সেখানে তাকেও তাকে এই নোংরা এই পলিটিক্সে তাকে ঢোকানো হলো। আপনি শুনুন না, কমল কুমার রাজৌড়িয়া তার বিরুদ্ধে মূলত অভিযোগটা কি ছিল এবং কোর্টে আজকে ওর বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে 2টি শিশুকে ও নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে। এই মোকদ্দমাতে সরকার পক্ষ 15 জন সাক্ষীর দিয়েছিল, কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি এবং আজকে একটু আগে মাননীয় আদালত তাকে বেকসুর মুক্তি দিয়েছেন। প্রমাণ এই কেসে যে প্রমাণ দরকার ছিল সরকার পক্ষ সাফিসিয়েন্ট প্রমাণ আনতে পারেনি। দেখুন, ওটা কোর্টের ব্যাপার, কোর্ট কিছু মন্তব্য করেছেন ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ওটা কোর্ট যেটা ভালো বুঝেছেন বলেছেন। গত 4 বছর ধরে আজকে জাজমেন্ট কি হলো? জওহর নবোদয়ের প্রিন্সিপালের এগেইনস্টে যে অভিযোগ ছিল কি হলো? টোটাল এই কেসে যতজন আসামি ছিল তাদেরকে আমি একটু আগে খবর পেলাম যে বেকসুর খালাস করেছে, কিন্তু এখন জাজমেন্টের কপি হাতে পাইনি। তাই জাজমেন্টের কপি হাতে না পেয়ে ডিটেলস কি হয়েছে না হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাদের এগেনস্টে অভিযোগ ছিল কিছু বাচ্চা পাচারের অভিযোগ ছিল। তো সেই জায়গার উপরে আমি এখন জাজমেন্টের কপিটা আগে হাতে পাই, আমি আগে দেখি কি হয়েছে, তারপর আমি ডিটেলস বলবো। এই কেসে পিপি সাহেব ছিলেন অ্যাকচুয়ালি অরুণ চ্যাটার্জি মহাশয়, উনি একটু অসুস্থ আছেন, বাড়িতে আছেন, তাই ওনার সঙ্গেও আমি কথা বলবো, কথা বলে আমি জানাতে পারবো। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PVTV न्यूज।